হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে কিন্তু একটা সারপ্রাইজও আছে তোমাদের সাথে। আর দেখো, আমি স্নান সেরে পুজো দিয়ে কিন্তু রেডি হয়ে নিয়েছি, রান্নাঘরে যাব। আর রান্নাঘরে গিয়ে কিন্তু প্রথমে ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছি। আজ কি কি রান্না হবে দেখতে থাকো। আশা করি আজকের রান্নাগুলো তোমাদের খুব ভালো লাগবে। আর রান্না বান্নার পরেও কিন্তু খাওয়া দাওয়া শেষেও কিন্তু একটু আজকে একটা জায়গায় যাব, সেটাও কিন্তু তোমাদের শেয়ার করবো। তো চলো দেখো, প্রথমে কিন্তু আমি মোরলা মাছগুলো বের করে নিয়েছিলাম। মোরলা মাছগুলো কিন্তু ফ্রাইও করে নিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে কী হয় জানো তো, এত ফোন আসে যার জন্য ভিডিও করা হয় না। মানে যখন আমি ভিডিও করব ভেবেছিলাম মোরলা মাছের প্রথম থেকেই, তো তখন কি হয়েছে, ফোন এসেছিলো, যার জন্য ফোনে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা করছিলাম। আর দেখো, আমি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো জিরি করে কেটে নিয়েছি। আর মোরলা মাছটাও কিন্তু ধনেপাতা দিয়ে বেশ নুন টুন ঝাল টাল বেশি করে দিয়ে কিন্তু রান্না করেছি। আর এদিকে বেগুন ভাজা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ডাল করব। আর দেখো, পাবদা মাছের ঝাল করব। তোমরা কারা কারা মোরলা মাছ পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার কিন্তু মোরলা মাছ দারুণ লাগে, জানো তো বন্ধুরা। আর এদিকে দেখো, পাবদা মাছগুলো কিন্তু আমি নুন, হলুদ আর একটু কিন্তু ময়দা দিয়ে আমি ভালো করে মেখে নেব, জানো তো। পাবদা মাছ যে কোনো বরফের মাছে কিন্তু একটু ময়দা দিয়ে মাখলে ফ্রাই করার সময় খুব ভালোভাবে ফ্রাই হয়, আর একটা মাছও কিন্তু ভাঙে না। আর পাবদা মাছ কিন্তু অনেকেই বলো যে এতই নরম, ভাজার সময় ভেঙে যায়। তো তোমরা একটু ময়দা দিয়ে নেবে, দেখবে একটা মাছও কিন্তু ভাঙবে না। দেখো, আমি মাছগুলো প্রথমে ফ্রাই করে নিচ্ছি। আর আগের দিন আমি দেখিয়েছিলাম পাবদা মাছের ঝোল, বড়ি, আলু, বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। আর আজকে কিন্তু দেখাবো পাবদা মাছের ঝাল, তাও আবার কিন্তু সর্ষে, পোস্ত, কাজু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে। তোমরা একবার হলেও কিন্তু পাবদা মাছের ঝাল এইভাবে ট্রাই করবে, দেখবে তোমাদের দারুণ লাগবে এইভাবে পাবদা মাছের ঝাল। আর নামানোর সময় কিন্তু অবশ্যই ধনেপাতা দেবে। আর যারা ধনেপাতা পছন্দ করো না, তারা অ্যাভয়েড করবে, একটু টমেটো কুচি দেবে, দেখবে দারুণ লাগবে এই পাবদা মাছের ঝাল। আর সাথে কিন্তু একটু গন্ধরাজ লেবু। আমরা যে কোনো সর্ষে পোস্ত দিয়ে যে কোনো মাছের ঝাল রান্না করলে কিন্তু সাথে একটু গন্ধরাজ লেবু। টক ডালও কিন্তু হয়ে গেছে, মানে টক ডালটা কিন্তু আমি নামিয়ে ফেলেছি। টক ডালটা হয়ে গেছে আম দিয়ে। আর এখন যেহেতু আমের দিন, তো আম ডাল কিন্তু আর পরোটাটাও আমি সেঁকে নিচ্ছি, আর সাথে কিন্তু ঘুগনি, পরোটা ঘুগনি। সকালবেলা দেখো, আমরা ব্রেকফাস্টটাও সেরে নিচ্ছি। পরোটা, ঘুগনি, একটু মিষ্টি নিয়েছি, আর একটু জুস নিয়েছি। এটা কিন্তু মিক্সড ফ্রুট জুস। আর দেখো, খাওয়া দাওয়া শেষে কিন্তু চলেও এসেছি এক অনুষ্ঠানে। তো দেখো, আমাদের ইনভাইট করেছিল এক সোনার দোকান থেকে। তো যেহেতু নতুন অভিজ্ঞতা, তো চলেও গিয়েছিলাম সকলে মিলে। আর তখনও কিন্তু সবাই আসেনি। আমরা শুভলক্ষ্মী ব্যাংকেতে আসলাম, দেখা যাক কোন যায়নি এমন আমন্ত্রণে, একদম আগেই চলে আসলাম। হ্যাঁ, আমাদের ইনভাইট করছে, তো আমরা এসেছি। এখন দেখা যাক কি হয় না হয়, এটা একটা নতুন অভিজ্ঞতা। আমরা এখন আমাদের হাতে একটা করে কুপন ধরিয়ে দিয়েছিল। যাই হোক, আমরা আসলাম, তো লোক এখনো সেরকম আসেনি। দেখা যাক মানে কি হয়, তোমাদেরও দেখাবো সেটা, কি হয় না হয় তোমাদেরও সেটা শেয়ার করবো। তো তখনও সেরকমভাবে লোকজন আসেনি, আর আমি গিয়ে কিন্তু একটু ভিডিও ক্যাপচার করছিলাম। তো জানো তো বন্ধুরা, যখন আমি ভিডিও করছিলাম, তো ওরা তখন কিন্তু বলছিল যে ভিডিও করা যাবে না। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, ভিডিও আমি সেভাবে করতেও পারিনি। আর ওরা যেভাবে ইনভাইট করেছিল সেইভাবে কিন্তু ওরা সেই রিসেপশানটা আমাদের কিন্তু সেইভাবে ওরা করেনি। যাই হোক, তবে অনুষ্ঠান শুরু করার আগেই একটু বলি যে সকল দিদিভাইরা মোবাইল ইউজ করছেন, ভিডিও করছেন বা ফটো তুলছেন, আমরা যেহেতু এটা একটা ঘরোয়া অনুষ্ঠান। আর এতটাই গরম ছিল কি বলবো, আমরা লাস্ট পর্যন্ত থাকিনি, জাস্ট কিছুক্ষণ থেকে চলে এসেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানিও বন্ধুরা, আমার পাশে থেকে এইভাবে বাই।